অভয়নগরে জামাতে ইসলামীর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরুদ্ধে সকল চক্রান্তের প্রতিবাদে অভয়নগরে বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজনে 16 নভেম্বর শনিবার বিকালে শ্রীধরপুর ইউনিয়ন মথুরাপুর বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্রীধরপুর ইউনিয়ন জামাতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা জামাতে ইসলামের আমির অধ্যাপক সর্দার শরীফ হোসেন, সেক্রেটারি জেনারেল প্রভাষক মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হাফেজ আব্দুল করিম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আশরাফুজ্জামান বাপ্পি, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম মুস্তফা, ইউনিয়ন বায়তুমাল সম্পাদক হাফেজ হারুনার রশিদ, মাওলানা মোহাম্মদ মতিউর রহমান। কর্মী সমাবেশের সার্বিক পরিচালনা করেন পল্লী চিকিৎসক ফারুক হোসেন মোড়ল, সেক্রেটারি শ্রীধরপুর ইউনিয়ন জামাতে ইসলামী শাখা। এ সময় জামাতে ইসলামীর জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার। প্রকাশ্যে জনগণের সামনে এসে জনগণকে একত্রিত করে আমাদের বক্তব্যগুলো, আমাদের আদর্শিক বক্তব্য জনগণের সামনে পেশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের আমরা আবারও শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা ক্ষমতায় ছিল তারা বলেছিল 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। 41 সালের আগে তাদের টার্গেট ছিল কেউ তাদেরকে আর ক্ষমতাচ্যুত করতে পারবে না। কিন্তু ক্ষমতার মালিককে মহান রব্বুল আলামিন। আমি একটা কথা সবসময় বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে ঘটনা, মক্কার কাবাগার ধ্বংস করতে এসেছিল আব্রাহাম বাদশাহ। আব্রাহাম বাদশাহ ছিল ইয়েমেনের। মক্কার মানুষের কোনো ইনকাম ছিল না, ধূসর মরুভূমি। শুধু মক্কার কাবাঘর থাকার কারণে প্রতি বছর যে হাজার হাজার মানুষ সেখানে হজ করতে আসতো এবং তাদের যে সেখানে তারা অর্থ ব্যয় করতে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের কাছে মানুষ আরো কিছু আশা করে। আসলে দেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, বারবার সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু তারা কোনো কাণ্ডারি হিসেবে কোনো মানুষকে পায়নি। যাদেরকে তারা গ্রহণ করেছে তারা কেউ এ দরজা দিয়ে, কেউ ও দরজা দিয়ে, এখান থেকে ওখান থেকে পালিয়ে তারা পাড়ি জমিয়েছে অন্য দেশে। সম্মানিত ভাইয়েরা, তার কাছে আসতে হবে এবং আমাদের পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং শিশু ঢালা মজবুত প্রাচীরের মতো শক্তপোক্ত হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সুযোগ্য সভাপতি মাওলানা জালাল উদ্দিন ভাই, উপস্থিত অভয়নগর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য আমির সর্দার মোহাম্মদ শরীফ, থানা এবং জামাত ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রীধরপুর ইউনিয়নের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর প্রাণ প্রকাশ্যে জনগণের সামনে এসে জনগণকে একত্রিত করে আমাদের বক্তব্যগুলো, আমাদের আদর্শিক বক্তব্য জনগণের সামনে পেশ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের আমরা আবারও শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ।